তিনি দেওয়ালে ভর থেকে সোজা হয়ে দাঁড়ালো। পাশে রাখা তার ধোয়া প্যান্ট ও টি শার্ট নিয়ে বলল, একটা ফোনের আওয়াজ শুনে কথা বলতে গিয়েছিলাম, আর এখন এখানে এসেছি। প্যান্টটা টি শার্ট ধুয়ে রেখেছিলাম, ওগুলো নিয়ে ছাদে শুকাতে দিব, তাই জানতাম না তুমি ভেতরে ঢুকেছো। আর এমন অসময়ে আর বেজায়গায় সুযোগ নেওয়ার মতো লো মেন্টালিটির মানুষ আমি না। আমি জাস্ট তোমায় একটু বাজিয়ে দেখছিলাম, এর চেয়ে বেশি কিছু না। এই বলে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল সে। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম, কিছুই মাথায় ঢুকছে না। রাতে খাওয়ার সময়ও খেয়াল করলাম মামির মুখটা গম্ভীর হয়ে আছে। আমি আবার অস্বস্তি বেশিক্ষণ চেপে রাখতে পারি না। মামির পাশে গিয়ে করুণ সুরে বললাম, কোনো বিষয়ে আমার উপর রাগ করেছো মামনি? মামি খেতে খেতে স্বাভাবিক গলায় বলল, আমি কারোর উপর রাগ করিনি। এর মাঝে মামা পোড়ন কেটে বলল, আমিও খেয়াল করছি এই 2-1 দিন তোমার মুখটা বাংলা 5-এর মতো করে রেখেছো। আরে বাবা, কি হয়েছে না বললে আমরা বুঝবো কিভাবে? তখনই মামি মামার দিকে চেয়ে বলল, আমার কি ইচ্ছা করে না নাতি নাতনির মুখ দেখতে? আমার কি ইচ্ছা করে না আমার নাতি নাতনিকে নিয়ে খেলতে? 2 দিন আগেই তো আমার ভাইয়ের আরেকটা মেয়ের কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হলো, আর এদিকে আমি ছেলে বিয়ে করিয়েছি আজ কতদিন হলো, এখনো সুখবরটা